আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে। আমি তারেক আছি আপনাদের সাথে। আজকের ফটোশপ ক্লাসে আমরা ছোট একটি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে ক্লিপিং মার্কস অথবা মাস্কিং। তো আমাদের এখানে বেশ কয়েকটি শেপ আছে, যেমন আমার এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, আর আমি এই রেক্ট্যাঙ্গেলটাকে চাচ্ছি যে এই ইলিপস টুলটাকে এই রেক্ট্যাঙ্গেলের ভিতরে ক্লিপিং মার্কস করতে, এবং এই ইলিপসের মধ্যে আবার এই ছবিটাকে ক্লিপিং মার্কস করতে। যে আমি চাচ্ছি এই ছবিটাকে এখানে থাকবে, আবার এর পাশাপাশি তো আমাদের কাজ হচ্ছে যে আমরা যদি এই ছবিটিকে ক্লিপিং মার্কস করতে চাই এখানে, তাহলে আমরা প্রথমে আগে এই লেয়ারটির সামনে এখানে ক্লিপিং মার্কস করে নেব। আমি এই লেয়ারটিতে রাইট বাটন ক্লিক করছি, ইলিপস টুলে রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কস ক্লিক করছি। ক্লিক করলে এই অংশটা এখান থেকে উঠে যাবে। এরপর আমরা এই ছবিটাকে অ্যাডজাস্ট করে এখানে বসাবো। বসানোর পর ছবিটার উপর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করছি। তো ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটা এখান থেকে চলে গেছে ঠিকই, কিন্তু এই দিকের অংশটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা ইলিপসের এখানে লেয়ারটিতে ক্লিক করব, কন্ট্রোল প্রেস করে ক্লিক করলে এটা সিলেকশন হয়ে যাবে। এরপর এই ছবিটিতে ক্লিক করার পর যদি আমরা এখান থেকে লেয়ার মার্কসে ক্লিক করি, তাহলে এটা ক্লিপিং মার্কস হয়ে যাবে। তবে এর একটি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনি যদি ছবিটিকে আরও একটু অ্যাডজাস্ট করে নিতে চান, তাহলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন না। তো এভাবে কাজ করলে আমরা কাজটি ঠিকঠাকভাবে করতে পারবো না, এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবো না। এই জন্য আমরা অন্য একটি টেকনিক অ্যাপ্লাই করব। আমি কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থায় ফিরে আসছি। আমি কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থায় ফিরে আসবো। প্রথমেই আমরা একটি কাজ করি, প্রথমে আমরা কাজ করব এই ছবিটিকে এই ইলিপসের সামনে নিয়ে আসবো, এবং এখানে রাইট বাটন ক্লিক করার পর আমরা ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করব। আমরা প্রথমে ছবিটাকে এই ইলিপসের উপরে ক্লিপিং মার্কস করে নেব, এবং উপরের এই লেয়ার দুইটিকে, ছবির লেয়ারটিকে এবং ইলিপসের লেয়ারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব। কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেওয়ার পর এই গ্রুপটাতে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করব। এরপর আমরা এখানে রাইট বাটন ক্লিক করছি, এরপর ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন ছবিটিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্লিপিং মার্কস হয়ে গেছে, কিন্তু এখানে একটি সমস্যা হচ্ছে যে এই ছবিটি ভিতরের দিকে বেশি চলে গেছে, আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য আমরা এখানকার এই লেয়ারটিতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই ডায়লগ বক্সটি আসবে, এবং আমরা যদি এখানে ওকে লেখা দিয়ে ক্লিক করি, তাহলে পাশের দিকে একটা ট্যাব খুলবে। আমরা এখানে ওকে লেখা দিয়ে ক্লিক করছি, পাশের দিকে ট্যাব খুলেছে, গ্রুপ আমরা দেখতে পাচ্ছি। গ্রুপটাকে এখন যদি আমরা আনগ্রুপ করে নিই, তাহলে লেয়ার করে নিতে পারবো। আমরা ছবিটাতে অ্যাডজাস্ট করে নিতে পারবো। আমরা এখান থেকে এখন ছবিটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা ফাইলে ক্লিক করে সেভ লেখা দিয়ে ক্লিক করব। এরপর এই ট্যাবটি কেটে দেবো। এই ট্যাবটি কেটে দিলে মূল ছবিতে গিয়ে দেখব যে এখানে ছবিটি অ্যাডজাস্ট হয়ে গেছে এবং ঠিক হয়ে গেছে। তো ক্লিপিং মার্কস এবং মাস্কিং করার জন্য আমরা এই নিয়মটি ফলো করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকে টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।